আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। দরসুল ইয়ম ফজলুসলাত ফিল ইসলাম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা আজকে পবিত্র মাহে রমাদানে আপনাদের একটি দর্স উপস্থাপন করব, আর সেটি হলো ইসলামে সলাত বা নামাজের ফজিলত। সলাত এমন একটি ইবাদত যেটা কালেমা শাহাদাতাইনের পরে খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এর গুরুত্ব আমরা ইতিপূর্বে বলেছি, তবে আজকে শুধু ফজিলত নিয়ে আলোচনা হবে। আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। যে নিশ্চয় সলাত বা নামাজ আপনাকে ফাহেসা কাজ থেকে, অশ্লীল অশ্রাব্য কাজ থেকে দূরে রাখে, এবং এটাই হলো আল্লাহর সবচেয়ে বড় জিকির। তোমরা যা করো না কেন আল্লাহ রব্বুল আলমিন সে সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। এ সংক্রান্ত অনেক হাদিস এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর মাধ্যমে যেটা প্রমাণিত, সেটি হলো যে আল্লাহ নবী বলতেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুল আমাল আফদল, ক্বাল আস-সালাতু লিওয়াক্তিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল কোন কাজটি সবচেয়ে উত্তম, তাই তিনি বললেন যে সঠিক সময়ে সালাত আদায় করা। এরপর আরেকটা হাদিস আমরা জানতে পারি, আল্লাহ নবী বলেছেন, মাসালুস সালাওয়াতিল খামস কামাসালি নাহরিন গামরিন আলা বাবে আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররাত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে বর্ণিত রয়েছে, যে 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো এইরকম, যেমন একটা নদীতে দৈনিক তুমি 5 বার ডুব দিয়ে গোসল করো, সেরকম 5 ওয়াক্ত নামাজ। অর্থাৎ যেমন 5 বার গোসল করলে তোমার শরীরে ময়লা থাকবে না, তো 5 বার দিন রাতে যদি তুমি সালাত আদায় করো, তোমার শরীরে গোনা থাকতে পারে না। আর একটা হাদিসে এসেছে, as-salawatul khams wal jumu'atu ila al-jumu'at wa ramadan ila ramadan mukaffiratun ma bainahunna idza ijtanabal kaba'ir। প্রিয় নবী বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ অনুরূপভাবে এক রমজান থেকে অপর রমজান, এক জুমআ থেকে অপর জুমআ, এইগুলি আপনার গুনাহের কাফফারা হয়ে যায়, অর্থাৎ আপনার সগীরা গুনাহ মাফ হয়ে যায়, ইজতনেবাল কাবায়ের, যদি কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকেন। এটাও সহিহ মুসলিমে বর্ণিত রয়েছে। আর একটি হাদিসে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সালাত এমন একটা জিনিস, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, এই নামাজটাই তার জন্য একটা আলো হবে, তার একটা দলিল হবে, এবং কিয়ামতের দিন মুক্তির উপায় হবে। ওমান লাম ইউহাফিজ আলাইহা, আর যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না, লাম তাকুল্লাহু নূরা ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান, তার কোনো আলো হবে না, তার কোনো দলিল থাকবে না, তার মুক্তির উপায় থাকবে না। ওয়াকানা ইয়াউমাল কিয়ামা মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই বিন খালফ, নাউযু বিল্লাহি মিন যালিক। এবং কিয়ামতের দিন এই ব্যক্তি কারুনের সঙ্গে উঠবে, ফিরআউনের সঙ্গে উঠবে, হামানের সঙ্গে উঠবে, উবাই বিন খালফের সঙ্গে উঠবে। বলুন তো, এই যে নামগুলো বলা হলো, এরা কি মুসলিম? এরা তো কাফেরদের সর্দার, এরা কাফেরদের সর্দার। আপনার এই হাদিসটি আখরাজাহু ইমাম আল আহমদ ফিল মুসনাদ ওয়া দারমি। ইমাম আহমদ মুসনাদে আহমদে এই হাদিস দারমিতে বর্ণিত রয়েছে। তা সম্মানিত বন্ধুগণ, এই যে আমরা জানলাম যে আপনি ফিরআউনের সঙ্গে উঠবেন যদি নামাজের হেফাজত না করেন, আর যদি আপনি যদি নামাজের হেফাজত করেন, তাহলে আপনার কবরে আলো হবে, হাসরে আলো হবে, কিয়ামতে আলো হবে, এবং আপনার একটা দলিল থাকবে যে আপনি একজন মুসলিম। অনুরূপভাবে আরেকটা হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা আল্লাহর দিকে মসজিদে যায় তাদের অন্ধকারটাই আলো হবে। বাশশিরিল মাশাঈনা ফিজ যুলামি ইলাল মাসাজিদ বিন-নূর আত-তাম ইয়াউমাল কিয়ামাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যারা অন্ধকার রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদের দিকে হেঁটে যায়, তাদেরকে সংবাদ দাও, সুসংবাদ দাও, কিয়ামতের দিন এটাই তার জন্য আলো হবে। আখরাজাহু আবু দাউদ। আবু দাউদে হাদিস বর্ণিত রয়েছে, ওয়া তিরমিজি ওয়া সাহাহুল আলবানী। ইমাম আলবানী হাদিসটিকে সহি বলেছেন। কাজেই সম্মানিত বন্ধুগণ, এরকম সালাতের অনেক উপকার রয়েছে। আল্লাহর কাছে
সবচেয়ে প্রিয় হলো আল্লাহকে যে ব্যক্তি সিজদা দেয়। এই জন্য আল্লাহ নবী বলেছেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তোমার উচিত হলো আল্লাহকে সিজদা দেওয়া। ফাইন্নাকা লা তাসজুদু সাজদাতান ইল্লা রাফাআকা আল্লাহু বিহা দারাজাহ ওয়া হাত্তা আনকা বিহা খাতিয়াহ। যখনই তুমি আল্লাহকে একটা সিজদা দেবে, আল্লাহ তোমার মর্যাদা একটা বৃদ্ধি করবেন এবং তোমার একটা গুনাহ মাফ করবেন। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। আল্লাহু আকবার। এই জন্য করে ভাই অনুরোধ করে যাই, 5 ওয়াক্ত সালাত আপনি কখনো বাদ দেবেন না। আর এক হাদিসে এসেছে, মান তাতাহহারা ফি বাইতিহি, যে ব্যক্তি বাড়িতে উজু করলো, সুম্মা মাশা ইলা বাইতিম মিন বুয়ুতিল্লাহ, এরপর আল্লাহর কোনো ঘরের দিকে গেল, লিয়াকযিয়া ফারিদাতাম মিন ফারাইদিল্লাহ, আল্লাহর ফরজ কাজ আদায় করার জন্য যখন মসজিদে যায়, ফরজ কাজ আদায় করার জন্য যখন সে এরকম করে মসজিদে যেতে থাকে, কানাত খাতাওয়াতুহু ইহদাহা তাহুত্তু খাতিয়াতান ওয়াল উখরা তারফাউ দারাজাতান, তার এই পদচারণা একটি পা যখন ফেলবে তার একটা মর্যাদা বৃদ্ধি পাবে, আরেকটি পা ফেলার সঙ্গে সঙ্গে তার একটা গুনাহ মাফ হবে। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমে এই হাদিস বর্ণিত রয়েছে। এরকম অসংখ্য হাদিস রয়েছে সলাতের। এই জন্য করে আসুন সম্মানিত ভাইয়েরা, আমরা এই সলাতকে ভালোভাবে আদায় করি। আল্লাহ যেন এই তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।